নাও আমার দিকে তাকাও। এই যে আমার মেয়ে এসছে, জামাই এসছে, তারপর নাতনি, তারপর আজ ওরা চলে যাচ্ছে। তার বিশেষ করে ওদের আবার আজকে বিবাহ বার্ষিকী। জামাই আমাদের সবই জোগাড় টোগাড় সব করেছে, আমি শুধু কি ভাবছো সকালে কিচেনে? হ্যাঁ, সকাল সকালে কিচেন থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। সকাল ঠিক নয়, এখন বেলা 10টা বেজে গেছে আর রান্না বাড়াও দেখো শুরু হয়ে গেছে। তো সকলকে জানাই আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে আনতে চলেছি সুন্দর একটা ভিডিও। তো দেখো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর আমরা আছি ভালো মায়ের বাড়িতে। সকাল থেকে প্রচুর রান্না বাড়ার তোড়জোড় শুরু হয়েছে। আর এখানে দেখো বেথো শাক রাখা আছে, এটা আমরা বেছে নিচ্ছি। আমার ফোনে দিও। আজকে যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সেহেতু ট্রিটটা কিন্তু আমাদেরই দেওয়ার কথা। তার জন্য আমরাই সব বাজার করে নিয়ে এসেছি আর ভালো মা ভালো আঙ্কেল মিলে সুন্দর সুন্দর রান্না করছে। নিয়ে আসলাম, আমি একটা আম খাবো। অনেক রান্না বাড়া হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে শাক কাটা হয়ে গেছে আর ভালো মা কিন্তু এখানে শাক রান্না করছে। আর আমি এক টুকরো আম খেলাম, তা প্রচন্ড টক। এক্ষুনি অ্যাসিড হয়ে যাবে, ভালো খাস না, সোনা খাস না, মারাত্মক টক। ফেলে দে, ফেলে দে। এই কালারের গেঞ্জিটা কোথায়? স্নান হয়নি? এই কোনটা দুজনে পরে খাও। তো দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাংস হয়ে গেছে আর চাটনিটাও কিন্তু আমের চাটনিটাও নামিয়ে নিল। আমার কত ভালো মা কি কি রান্না করছো আজকে বলো, ওগুলো সব দেখাতে হবে। আনি আনি ডাল সবগুলো সাজাবো। এখন না এখন না এখন না, সাজাবা তারপরে। দাঁড়া দাঁড়া আর থালি দেবে, থালি দাঁড়া। এই ডাল ভালো মা কিন্তু সব একে একে গুছিয়ে নিচ্ছে টেবিলে, কারণ আমি ভিডিও করব। তো এটা আচ্ছা প্রথম থেকে শুরু করো আগে। আচ্ছা এটা হলো শাক ভাজা, বেতো শাক আলু দিয়ে ভাজা পোস্ত দিয়ে। আচ্ছা আচ্ছা এটা হলো শুক্তো, দুধ দিয়ে পোস্ত এইসব বাটা দিয়ে এটা শুক্তো করেছি। আর মাংস তো ওইখানে এটা আপাতত চিকেন, হ্যাঁ রিঙ্কু চলে যাবে তো তাই জন্য ওর টিফিনটা মানে বেড়ে রাখলাম। আর মাংসটা এখানে আছে। আর এলো চাটনি, আমের চাটনি, গাঢ় গাঢ় করে আমের চাটনি করেছি। ডাল দেখিয়েছি। আর এখানে শান্তনু কিন্তু স্যালাড কাটছে, ওর তো এখানে কোনো কাজ নাই, তাই স্যালাডটা কিন্তু রেগুলারই কাটতো এখানে। আর ভালো মা আমার জন্য দেখো ঝুড়ি ঝুড়ি আলু ভেজে নিয়েছে, হেভি টেস্ট, মানে কি বলবো, আমি ভাজার থেকেই খাচ্ছিলাম। ভালো করে হোক, এই শব্দটা শুনলে না কাপির তো মাথা থেকে সময়টা তোমরা কিছুতে মানো না, তোমাদের কাছে সময়ের কোনো মূল্য নেই। এই যা ভালো আঙ্কেল প্রচন্ড রেগে গেছে, কারণ আমাদের রান্না বাড়া করতে বিকেল 4টা বেজে গেছে, তার জন্য খুব রাগারাগি করছে। কিন্তু হলো দেহরাদুন রাইস, এটা ভাতটা করেছি। আর এটা হলো শাক ভাজা, বেতো শাক আলু দিয়ে ভাজা পোস্ত ছোট মানে ছিঁড়ি দিয়েছি এর মধ্যে। আর হলো শুক্তো, দুধ দিয়ে পোস্ত বাটা দিয়ে এইসব দিয়ে একটা শুক্তো। এটা হলো চিপস ভাজা, আলুর চিপস। এটা ডাল, হ্যাঁ। আর এটা হলো কষা চিকেন, হ্যাঁ কষা চিকেন একদম চিকেন। আর এটা হলো চাটনি, আমের চাটনি। আর এটা হলো স্যালাড। আর এইদিকে আছে দই, মিষ্টি, গুড়ের রসগোল্লা আর দই। দারুণ। তো এত সব আজকে আয়োজন করলা কিসের জন্য? এই যে আমার মেয়ে এসছে, জামাই এসছে, তারপর নাতনি, তারপর আজ ওরা চলে যাচ্ছে। তার বিশেষ করে ওদের আবার আজকে বিবাহ বার্ষিকী। জামাই আমাদের সবই জোগাড় টোগাড় সব করেছে, আমি শুধু রাঁধুনি রান্না করলাম। এই দুইটা তোরা একটু খেয়ে যাবি? না খাবো না, খাও। কেন না সিজা আসো। তো এখন আমরা খেতে বসে গেছি আর দেখো আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ভিডিওর প্রত্যেকটা অরিজিনাল ভয়েস আমি রেখেছি, কারণ সময় চলে যায়, স্মৃতি রয়ে যায়। এই অরিজিনাল ভয়েসগুলো শুনলে আমরা কতটা আনন্দ করেছি কিভাবে, সবটাই কিন্তু আমাদের মনে থেকে যাবে ভিডিওর মাধ্যমে। তাই আমি
অরিজিনাল ভয়েসটাকে অ্যাক্টিভ রেখেছি। আজকে এত কিছু রান্না হয়েছিল না, খেতেই পাচ্ছি না। আর ভালো মার রান্নার কথা কি বলবো, তোমরা যদি খাও তাহলে বুঝতে পারবা। এত সুস্বাদু, যেটাই রান্না করে সেটাই কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো এটা মুখে বলে বোঝানো যাবে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। বাটিতে করে আঙুলে ঘুরে দাও, ঢেলে দাও, ভালো করে অফ করতে দাও আলু। মানুষটা খেতে বসবে না, অদ্ভুত ব্যাপার, সকাল থেকে না খায়। খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে ভালো আঙ্কেল খাবার প্যাক করছে। এই মানুষটা সারাদিন কিছু না কিছু করে, কখনো আমি শুয়ে বসে থাকতে দেখিনি, রাত্রে ছাড়া ঘুমায় না, আর সারাদিনই কিছু না কিছু করতেই থাকে, এতটা অ্যাক্টিভ মানে এটা বলে বোঝানো যাবে না। তো চলে এসছে এখানে দেওয়া নেওয়ার পর্ব। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ভালো মা আমাদের কী কী দিল আর আমি বা ভালো মার জন্য কী কী নিয়ে গেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখো। এখানে ভালো আঙ্কেলের জন্য শার্ট একটা শান্তনু কিনে এনেছিল, তো শার্টটা দিয়ে দিল। আর এটা সিজাকে একটা গিফট দিল ভালো মা, প্লাস সিজাকে জুতোও কিনে দিয়েছে। আর এখানে দেখো শান্তনু, আমি নাইটি নিয়ে গেছিলাম, আমাকে বারবার বলেছে শাড়ি আনবি না, তাই নাইটি দুটো ভালো মাকে দিল, কারণ বাড়িতে ভালো মা নাইটি পরে, তো সেটাই বেশি কাজে লাগবে, সবসময় পড়বে, আমার কথা মনেও পড়বে। এবার মোবাইলটা ধর। আসলে দেওয়া নেওয়াটা কিছু নয়, সবটাই হচ্ছে একটা ভালোবাসার স্মৃতির নামকরণ। কারণ ভালোবাসার সুবাদেই কিন্তু এসব দেওয়া নেওয়া। আর ওই দেখো ভালো মা আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসছে, কারণ আমার দের অ্যানিভার্সারি ছিল। আর এখানে আছে একটা ইন্ডাকশন ওভেন। এই ইন্ডাকশন ওভেনটা ভালো মা আমার জন্য কিনে রেখেছিল, আমি খুব খুশি হয়েছি, জানে যে আমার ইন্ডাকশন ওভেন নেই, আমি রান্না করতে পারবো, এটা আমাকে দিল। মানে কি বলবো, এখানে আর বলার কিছু ভাষা নেই, আমার খুব ভালো লেগেছে। তো আমাকে যাই দেখ আমি সেটাই খুব খুশি হই, গিফট পেতে আমার খুব ভালো লাগে। আর এই যে আমার জন্য কালকে ফুল কিনে এনেছিল আমাদের জন্য, তো এটা আমাকে গিফট দিয়ে দিল। আর শান্তনু বারবার বলছিল ওই শার্টটা পরে দেখানোর জন্য, আর এই যে ভালো আঙ্কেল শার্টটা কিন্তু পরছে। আমি ভালো মাদের ছাদে এসেছি, আর দেখো এখানে সুন্দর সিম ধরেছে গাছে, এটা তোমাদের সাথে কিন্তু প্রায়শই শেয়ার করে। আর আমরা কিন্তু এইভাবে একসাথে গ্রুপ ছবিও নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।